নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। শুরু করছি স্পেশাল বুলেটিন। দেবরাজে ইতি তিনি চেষ্টা করেছিলেন যদি হাইকোর্ট থেকে রক্ষা কবচ পাওয়া যায় তো ভালো হয়, কিন্তু রক্ষা কবচ না মিলতেই দেখা যাচ্ছে কলকাতা থেকে কালিম্পং আর সেখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঝাড়খণ্ড পুরুলিয়া সীমানায় একটা বিলাসবহুল রিসর্ট, সেখানে গা ঢাকা দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর, যাকে এতদিন ধরে পুলিশ খুঁজছিল, দেবরাজ চক্রবর্তী। কিন্তু শেষ রক্ষা হলো না। এক ঘনিষ্ঠের ফোনের টাওয়ার লোকেশন দেখে বাগুইয়াটির এই যে বাঘ দেবরাজ চক্রবর্তী, তাকে পুলিশ ধরে ফেললো। জানা গিয়েছে যে রিসর্টে সে ছিল, মানে আত্মগোপন করেছিল, সেখানেও বিনিয়োগ করেছিল দেবরাজ চক্রবর্তী। কিভাবে পুলিশের জালে দেবরাজ চক্রবর্তী? সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ প্রত্যাহারের পরই গা ঢাকা দিয়েছিল দেবরাজ। রাঁচির একটি রিসর্টে লুকিয়েছিল দেবরাজ। সেই রিসর্টে বিনিয়োগ করেছিল দেবরাজ। হোটেল রুমে দেবরাজের সঙ্গে এক যুবক ছিল। ওই যুবককে ট্র্যাক করে দেবরাজের খোঁজ। হাইকোর্টের রক্ষা কবচ খারিজের পর ফোন বন্ধ ছিল। 16 তারিখ থেকে দেবরাজ চক্রবর্তী, যিনি বিলক্ষণ বুঝতে পারছিলেন যে কলকাতা হাইকোর্ট থেকে তিনি রক্ষা কবচ পাবেন না, তিনি একটু একটু করে নিজেকে অন্তরালে গুটিয়ে নিচ্ছিলেন। বন্ধ হয়ে গেছিল তার নিজের ব্যক্তিগত মোবাইল ফোন। তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর মোবাইল মারফত কখনো আইনজীবী নিয়োগ করেছেন, কখনো নিজের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। কলকাতা থেকে পালিয়ে কালিম্পংয়ে এক রিসর্টে লুকিয়েছিল দেবরাজ। গত 10 দিনে কালিম্পং থেকে পরপর ডেরা বদল। গত মাসের 16 তারিখ থেকেই ডেরা বদল দেবরাজের, সেখান থেকে পৌঁছে যায় ঝাড়খণ্ডে। দেবরাজ চক্রবর্তীর পলায়নের রুটটা অনেকটা ঘুরপথ। কলকাতা থেকে সোজা কালিম্পং, সেখান থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে প্রথমে রাঁচি, এবং তারপর যেখান থেকে তিনি শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্তের একটি বিলাসবহুল রিসোর্ট। এই রিসোর্টটিও দেবরাজ চক্রবর্তীর পার্টনারশিপের রিসোর্ট। ঝাড়খণ্ডের একজন প্রখ্যাত হোটেল রিসোর্ট ব্যবসায়ী, তার সঙ্গে গাঁটছড়া বেঁধে বিগত 3 থেকে 4 বছরে কোটি কোটি টাকা রিসোর্ট ব্যবসাতে লগ্নি করেছেন দেবরাজ চক্রবর্তী। এই টাকাটা ওই 1300 কোটির বিপুল দুর্নীতির টাকার একটা অংশ বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। টাওয়ার লোকেশন ট্র্যাক হওয়ার ভয় নিজের ফোন সুইচ অফ করে দেবরাজ। ঘনিষ্ঠ বন্ধুর ফোন ব্যবহার করছিল সে। 10 দিনে মোট 103 বার ফোন করেছিল দেবরাজ। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা ডেটা কল, নেট কল। শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের ডেটা বা নেট কল। ওই ব্যবসায়ী এবং দেবরাজ চক্রবর্তী তাদের কমন ফ্রেন্ড, যে ফ্রেন্ডের মাধ্যমে ব্যবসায়ীর সঙ্গে দেবরাজ চক্রবর্তীর 5 বছর আগে আলাপ, তারপর তার ব্যবসায় লগ্নি, সেই ফ্রেন্ডের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে শেষ পর্যন্ত ধরে ফেললো এসটিএফ। ঝাড়খণ্ড পুরুলিয়ার সীমানায় থাকা রিসর্টে পৌঁছে রাতের অন্ধকারেই দেবরাজের রুম লোকেট করে ফেলে পুলিশ। দেবরাজকে পরনের পোশাক বদলের সময়টুকু দেওয়া হয়েছিল। এরপর হাতকড়া পরিয়ে দেবরাজকে গাড়িতে তুলেছিল পুলিশ। একদম রাত্রিবেলা দেবরাজ চক্রবর্তী যখন রিসোর্টের বিলাসবহুল ঘরে বিশ্রামরত, তখন তাকে শুধুমাত্র পোশাক পরিবর্তনের সময়টুকু দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয় গাড়িতে। সেই গাড়ি সড়ক পথে সোজা ভোর রাতে পৌঁছে যায় বাগুইয়াটি থানায়। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, বাগুইয়াটি থানা, কলকাতা। আর এই বাগুইয়াটি থানা থেকে তাকে আজকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল, বারাসত আদালতে নিয়ে যাওয়া হয় এবং তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যখন বারাসত আদালত চত্বরে দেবরাজকে নিয়ে যাওয়া হলো, সেই সময় তাকে লক্ষ্য করে কিন্তু ডিম থেরাপি চলেছে, যা ঠেকাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে পুলিশকে। আর এদিকে দেবরাজের গ্রেফতারির পর তার স্ত্রী, মানে অদিতি মুন্সি, প্রাক্তন বিধায়ক, তাকে পুলিশ কিন্তু টানা জিজ্ঞাসাবাদ করে এবং তার বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে অসংখ্য ফাইল এবং ল্যাপটপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হয়েছিল, তারপর থেকে তৃণমূল নেতা নেত্রী দেখলেই টিপ করে ছোড়া হচ্ছে ডিম। বাগুইয়াটির বাহুবলী দেবরাজও তার থেকে বাদ পড়ল না। বারাসাত আদালতে এই মুহূর্তে পেশ করা হচ্ছে দেবরাজ চক্রবর্তীকে, এবং যে ছবি দেখাবো যে পুলিশ কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে থেকে দেবরাজকে কোর্ট লকআপের দিকে নিয়ে যাচ্ছে। দেবরাজকে লক্ষ্য করে এই মুহূর্তে কিন্তু ডিম ছোড়া হচ্ছে, এলোপাতাড়ি ডিম ছোড়া হচ্ছে। দেবরাজকে বার করা হচ্ছে। ডিম নিয়ে বারাসত
বারাসত আদালতে ছিল কড়াকড়ি। এক আইনজীবী দুটো ডিম নিয়ে এসে পুলিশের কাছে ধরাও পড়ে, একটি ডিম পড়ে হেঁটেও যায়। হতাশা লুকোতে পারেননি আইনজীবী। দুটো ডিম এনেছিলাম ভেজে খাবো তাই, কিন্তু আমার আইসি সাহেব নিয়ে নিলেন, তাই আমার কিছু করার নেই, কিন্তু ডিম আবার আসবে, চাপ নেই। বৃহস্পতিবার ভোররাতে দেবরাজকে নিয়ে বাগুইআটি থানায় পৌঁছে পুলিশ। এই থানা, যে থানায় এখনো পর্যন্ত লকআপ, যদিও আমরা এর থেকে বেশি আর গিয়ে ছবি তুলতে পারছি না, এই লকআপের ওই প্রান্তেই রয়েছেন দেবরাজ চক্রবর্তী। তাকে এখান থেকে বার করা হবে, তাকে রুটিন মেডিকেল চেকআপের পরে বারাসত মহকুমা আদালতে পেশ করা হবে। দেবরাজকে নিয়ে মেডিকেল চেকআপে যায় পুলিশ। তোলাবাজির টাকা কোথায় যেত প্রশ্ন শুনে ও চুপ করে থাকে দেবরাজ। দেবরাজ তোলাবাজির টাকা কাকে দিয়েছিলে? দেবরাজ, দেবরাজ তোলাবাজির টাকা ঘুরপথে কাকে দিয়েছিলে? তোলাবাজির টাকা ঘুরপথে কাকে দিয়েছিলে? দেবরাজ, 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 দেবরাজ তোলাবাজির টাকা কাকে দিয়েছিলে? দেবরাজ। দেবরাজের গ্রেফতারির পর তার স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকেও 6 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দেবরাজ ও অদিতির একাধিক বাড়িতে তল্লাশি চলে, উদ্ধার হয় প্রচুর নথি, ফাইল এবং ল্যাপটপ। পুলিশের অনুমান এই ল্যাপটপে তোলাবাজির গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। দেবরাজের একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযোগ, বাগুইআটি, বিধাননগর ও রাজারহাট নিউ টাউনে অভিষেকের নির্দেশে বেতাজ বাদশা বুনেছিল দেবরাজ। তার গ্রেফতারিতে বাগুইআটির জায়গায় জায়গায় শুরু হয় সেলিব্রেশন। অয়ন ঘোষাল ও সৌমেন ভট্টাচার্যের রিপোর্ট, জি24 ঘন্টা। দেবরাজের নানা কুকীর্তি সামনে আসছে, মানে একের পর এক কুকীর্তি, যা শুনে আপনিও চমকে উঠবেন। যেমন কেষ্টপুরে একটি নির্মাণের কাজে বাধা দেন এই দেবরাজ। দলবল নিয়ে যান, সেখানে গিয়ে কাজে তিনি বাধা দিয়েছেন। জোর করে প্রমোটার অভিজিৎ সাহার কাজ বন্ধ করে দিয়েছিলেন তিনি, এমনই অভিযোগ। দেবরাজ চক্রবর্তীকে 30 লক্ষ টাকা তোলা দিতে হয়। কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়কে 5 লক্ষ টাকা তোলা দিতে হয়। আরও টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। জি24 ঘন্টায় এমনটাই তো দাবি করেছেন প্রমোটার অভিজিৎ সাহা। বাগুইআটি থানায় তিনি অভিযোগও দায়ের করেছেন। কেষ্টপুর ভিআইপির কাছে একটা বিল্ডিং বানাচ্ছিল। আমি যখন 4 তলা ঢালাই করি তখন ওরা সে কাজটা বন্ধ করতে পারে। প্রথমে বলছিল 40 লাখ টাকা লাগবে, আমি তখন দিতে পারবো না, আমার তো ক্ষমতা নেই, আমি 10 লাখ দিতে পারবো। দেবরাজ না, দেবরাজের লোকরা এসছে, লাস্টে 30 লাখ টাকা ফাইনাল হলো। 30 লাখ টাকা ফাইনাল হওয়ার পরে আমার কাছে আমাদের এখানে কাউন্সিলর মনীষ মুখার্জি, উনি সেটেলমেন্ট করে দেন। মনীষ মুখার্জি তখন আমার সেটেলমেন্ট করার পরে উনি আমার কাছে 30 লাখ টাকা নিয়ে দেবরাজবাবুকে উনি দেন। আর তখন আমার সাথে উনি ফোন করেন দেবরাজবাবুকে। আর তারপরে আর মনীষ মুখার্জি আমার কাছে 5 লাখ টাকা নিয়েছে। আবেদন কি, আমার টাকাটা ফেরত পাওয়া নিয়ে হলে ভালো হয়। বাস আমি যখন আমার নিজের জমিতে একটা 2024 সালে 15ই ডিসেম্বর প্রজেক্টটা হাত দিয়েছি, বিধাননগর কর্পোরেশনের জেনুইন প্ল্যানে আমার নিজের নামে জমি, তখন এই দেবরাজ 1 কোটি টাকা, দেবরাজ প্লাস দেবরাজের যে ঘনিষ্ঠ কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, এ আমাকে ধুমকি দিয়ে 1 কোটি টাকা চায়। আমি কিছু টাকা দিই, 27 লাখ টাকা দিই। তারপরে আর কিছু টাকা দিতে যখন দেরি হয়, আমার সাইডে লোক পাঠিয়ে 40 জনকে পাঠিয়ে আমার মেরে মাথায় রিভলভার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। ডাইরেক্টর জেনারেল রাজীব কুমারের কাছে যাই, কিছু হয়নি। সিএমের কাছে যাই, মমতা ব্যানার্জির কাছে আমি ইমেল করি, সমস্ত ডকুমেন্টসগুলো পাঠাই, থানায় গিয়ে কমপ্লেন করি, কোনো কিছু হয়নি। শুনলেন একের পর এক অভিযোগ, কিন্তু এই দেবরাজ চক্রবর্তীর এই বাড়াবাড়ন্তের পেছনে কারণ কি? তার এই উত্থান কিভাবে? আত্মসহায়ক থেকে কাউন্সিলর, আর সেখান থেকে একেবারে 1,500 কোটি টাকার মালিক তিনি। বাগুইআটি অঞ্চলে দেবরাজ চক্রবর্তীর উত্থান একেবারে সকলকেই চমকে দিচ্ছে। আপনিও নিশ্চয়ই চমকে উঠছেন। অভিযোগ যেটা, যে শান্ত, একদম শান্ত স্বভাবের সদাহাস্য এক যুবকের পেছনে চেহারাটা যে সত্যিই কতটা ভয়ঙ্কর, তা একমাত্র যারা ভুক্তভোগী তারাই ঠাহর করতে পারবেন, এমন অভিযোগ উঠেছে বারবার। এদিকে পুলিশের গ্রেফতারির পর সংকট কিন্তু দেবরাজ চক্রবর্তীর বাড়ছে বই কমছে না। তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির তদন্ত ইতিমধ্যে শুরু করতে চলেছে ইডি।
রাজারহাট গোপালপুরে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি তো তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন, একেবারে প্ল্যান স্ক্যামের কথা বলছেন। তরুণজ্যোতি তিওয়ারি কি বলছেন যেমন শোনাবো, তার পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য কি বলবো, আর কুণাল ঘোষ মানে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক তিনি আবার কিন্তু সবকিছু মেনেই নিচ্ছেন। কি বলছেন পরপর তিনটে বক্তব্য শোনাই। দেবরাজের এক কোম্পানি ডিসি গ্লোবালের নামে টাকা করানোর কাজ হতো। 60 লক্ষ টাকার সম্পত্তি 20 লক্ষ টাকা কিনে ফেলা হয়েছে। ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাতার ওয়ার্ল্ড কাপের টিকিট কাটা হয়, যাওয়া ডেলি প্যাসেঞ্জারি করতো কাতারের সময়। এবারও ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার জন্য 25 লক্ষ টাকা অলরেডি ওই কোম্পানিটাকে পেমেন্ট করা ছিল। এটা প্রশাসনের ব্যাপার, পুলিশ মনে করে যে গ্রেপ্তার করা দরকার তাই গ্রেপ্তার করেছে। এখন ছোট ছোট ছেলে মেয়েদের বাবা মাদের চিন্তা করা উচিত। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করে তাদের ছেলেরা কাদের হাত থেকে পুরস্কার তুলে দেয়। এই জাহাঙ্গীর পুষ্পা ভোটের আগে পালিয়ে গেল, সুমিত ও বাবা না কে রেগে যাবে, দেবরাজ। তো এই যে এলাকা ভিত্তিতে যে এই ধরনের কালচারটা শুরু হয়েছিল, ঠিক কাজ হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।